একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে। আমি আসলে আমার ছাদে এত কাঠবিড়ালির উৎপাত। আমি তো বলছিলাম যে আমার ড্রাগন ফল হয়েছিল, কিন্তু সবগুলো কাঠবিড়ালিতে একদম এতখানি বড় বড় ফুলগুলো এরকম ছিঁড়ে খেয়ে ফেলছে। তো একটাও ড্রাগন ফল আমি ঘরে নিতে পারিনি, সবগুলো খেয়ে নষ্ট করে ফেলছে। তারপর আরও দুটো এসেছিলো, ঝড় হয়েছিল, তখন ঝড়ে নষ্ট হয়ে গেছে বাড়ি খেয়ে। যাই হোক, এখন আমার দেখতে পাচ্ছেন মশারি টানানো আছে। আমি চেষ্টা করছি যে এইখান থেকে এই ফলটা আমি কিছুটা হলেও ঘরে নেওয়ার ইচ্ছে। তো এইটার ভেতরে কি আছে, এখন এটা হলো বিশেষ আকর্ষণ কি সেটা আমি দেখাচ্ছি। মশারির ভেতরে ওই দিকটা একটু তুলে ধরো তো। না না, কাঠি দিয়ে তুলতে লাগবে না। দেখি, মশারির ভেতরে আমি ঢুকিয়ে রেখেছি আমার দুটো কুল গাছকে। একটা তো আমার অ্যাপেল কুল, এই যে অনেকগুলো হয়েছিল, কিন্তু কাঠবিড়ালি খেয়ে ফেলছে কয়টা। বড় হয়েছিল যেগুলো, কয়টা খেয়ে ফেলছে। তারপরে আমি কি করব, মাথায় বুদ্ধি আসছে না। তারপর হঠাৎ করে মনে হয়েছে যে দেখাস না, এই জায়গাটা বুদ্ধি এসছে। হঠাৎ করে ভাবলাম যে এটা মশারি টানিয়ে দিই। মশারির ভেতর নিশ্চয়ই, কাঠবিড়ালিগুলো তো ভীষণ চালাক, মশারির ভেতর নিশ্চয়ই ঢুকবে না, ভাববে হয়তো কিছু ফাঁদ টাত পাতা আছে। তো ওইটা ভেবে আমি মশারি টানিয়ে রেখেছি। এই যে এখন পর্যন্ত এইরকমভাবে হয়েছে। এটা অ্যাপেল কুল। আর এইটা যে ভদ্রলোকের কাছ থেকে এনেছি, ভদ্রলোকের একটুখানি মনে হয় ভুল হয়েছে। আমাকে বল সুন্দরী বলে দিয়েছেন, নিজেই একটু কনফিউজড ছিলেন ভদ্রলোক, যে কী বলে, নার্সারির যে মালিক। এখানে তো আরও ছিল রে, ওই যে নিচে দুটো বড় হয়েছে এখন। তো এগুলোকে আমি ভাবছিলাম যে যেমন করে হোক এগুলোকে বড় করে একদম পাকে মতো অবস্থায় এনে তারপরে নেব। নেট যেটা আমি আম গাছের মধ্যে দিয়েছিলাম, ওইটা এনে একটা গাছ হলে পরে ওইটা দিয়ে হয়ে যেত, কিন্তু যেহেতু দুটো গাছ, সেই জন্য আমি নেটটা দিয়ে আমার হয়নি। তো আমি দিয়ে দিয়েছি, মশারি দিয়ে দিয়েছি। কিন্তু মশারির ভেতরে একটা প্রবলেম হয়েছে, আরও মুকুল এসছিল। এই ফলগুলো ধরার পরে যে মুকুলগুলো এসছিল, সেই মুকুলগুলো কিন্তু একটাও টেকেনি। কিন্তু এই ফলগুলো ভাবলাম ঠিক আছে, বেশি ফল তো, নতুন গাছ, ছোট গাছ, এটাতে বেশি ফল ধরলেও মুশকিল, গাছ একদম শক্তি কমে যাবে গাছের। তো ঠিক আছে, এইবার এইটাতে প্রথম ধরছে, ওইটাতে সেকেন্ড টাইম ধরছে আর কি। এই ছিল আজকের বিশেষ আকর্ষণ। এইভাবে আপনারা ইচ্ছে করলে এইরকম ফল গাছকে, কিন্তু আমি দেখলাম যদি মুকুল আসার পরে যখন ছোট ছোট ফলটা হয়ে যায়, ফলটা ছোট কিন্তু ফল হয়ে যায়, তখন মশারিটা নিয়ে দিলে আর কাঠবিড়ালিতে খেতে পারে না। কাঠবিড়ালি ভয়ে ঢোকে না। মশারির সাইড দিয়ে কিন্তু অনেক জায়গা আছে ফাঁকা, কিন্তু ভয় পায় যে এটা কোনো ফাঁদ টাদ কিনা, ওইটা ভেবে একটা কাঠবিড়ালিও আসে না এর কাছে। তো এইভাবে আমি রোজ টানিয়ে রাখি। আবার যখন গাছে জল দিতে আসি তখন খুলে রাখি কিছু সময়, যে খোলা হাওয়া কিছুটা পাক। মশারির ভেতরে তো খোলা হাওয়াটা তেমনভাবে পায় না গাছ, সেটা আমার গাছই নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ
খোলা রেখে আবার মশারিটা নামিয়ে দিই, যাতে কাঠবিড়ালি খেতে না পারে। আর এখন দেখতে পাচ্ছি মশারি টানানো থাকাতে এইটাতে কিন্তু ছিল না, যে কি বলে এগুলো, মিলিবাগ কিছু এইটাতে হয়েছে। এই যে কিছু কিছু, এগুলো কালকে দেখে পরিষ্কার করে দিতে লাগবে, আজকে তো আর হবে না এখন। এইগুলো এই এই যে ফলগুলো, এইগুলো যদি একটাও যদি না নিতে পারি ঘরে, তাহলে কীরকম মনটা খারাপ লাগে। সামনে আসছে সরস্বতী পুজো, সরস্বতী পুজোয় যদি কুল দিতে পারি গাছের থেকে, তাহলে পরে তো খুবই ভালো লাগবে। তো এই কটা কুল আছে, রাখতে পেরেছি আর কি, মশারির বুদ্ধি মাথায় আসতে আসতে এই কটা কুল দুটো গাছ মিলিয়ে আছে আমার। তো আপনারা ইচ্ছে করলে আপনাদের বাড়িতে এরকম করতে পারেন। মশারি টানিয়ে রাখলেই হবে না, কিন্তু মশারি টানিয়ে রাখলে মধ্যে মধ্যে এসে দেখতে লাগবে গাছের মধ্যে। একটা জিনিস হলো পিঁপড়ের উৎপাত, আর 2 নম্বর দেখলাম মিলিবাগ। এইটাতে অ্যাপেল কুলটাতে কিন্তু মিলিবাগের উৎপাতটা তেমন হয়নি। এইটা বরং খোলা ছিল যখন, তখন ওই যে রাত্রিবেলা কি পোকা যেন এসে সব পাতাগুলোকে এইরকম করে খেয়ে ফেলে রাত্রিবেলা। আমার মশারি টানানোর পর থেকে এটা পাতা আর খেতে পারছে না, এটা কিন্তু বন্ধ আছে, একদমই পাতাগুলো আস্ত আছে। আগে অনেক পাতা খেয়েছে, এই যে এইরকম করে ফেলছে, পাতা খেয়ে ফাঁকা করে ফেলছিল। এখন কিন্তু মশারি টানানোর পর থেকে আর পাতা খেতে পারছে না। কিন্তু এই গাছটাতে দেখলাম, যেটা বল সুন্দরী বলে দিয়েছে, এইটাতে বেশ মিলিবাগের উৎপাত হয়ে গেছে। তো এইগুলো আমাদের, এই যে একটা কী পোকা, এইগুলো আমাদের আর কি মশারি টানানো থাকলে দেখতে লাগবে, একটুখানি চেক করতে লাগবে যে কোনো পোকা হলো কি না বা মিলিবাগ হলো কি না, এইগুলো দেখে পরিষ্কার করতে লাগবে। এই যে আমি একটা পোকা পেলাম এখন, যে পোকাটা নাকি থাকলে পরে গাছটার বিশাল ক্ষতি হয়ে যাবে। পাতা এই যে এই পাতাটা আসলে খেয়েছে এই পোকাটাতে। তো এইরকম করে আপনারা একটুখানি লক্ষ্য রাখতে লাগবে। আর আমার মনে হয় আমি রোজই দিনে একবার ওই যে জল দিই, যখন অন্য গাছে জল দিতে, তো সব গাছে জল দিতে আমার ঘন্টাখানেক লেগে যায়, তো ওই ঘন্টাখানেক সময়টা আমি মশারিটা তুলে রাখি, কেন যাতে খোলা হাওয়াটা পায় গাছ। তো এইভাবে আপনারা করতে পারেন। তো আমার এইরকমই চালিয়ে যাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় কি না, কয়টা কুল আমি পাকা পর্যন্ত রাখতে পারি, সেটাই দেখার ব্যাপার। এটাতে কী হয়েছে, এই যে এটার মধ্যে কিছু পিঁপড়ে, এত যন্ত্রণা, এই সমস্ত ফলগুলো, মানে কি বলে এটা, ছাদ বাগানে ফলগুলোতে খুব বেশি রকম পোকামাকড়ের উৎপাত হয়ে যায়। তো এই ছিল আজকের একটু ওইটাই চেষ্টা করবেন, যতটুকু সময় ছাদে থাকবেন, বা আমি ছাদে যখন কাজ করতে আসি, অন্য গাছের কাজ টাজ করি, তখনও আমি খুলে রাখি মশারিটা, নইলে পরে গাছ নষ্ট হয়ে যাবে। কিন্তু মশারিতে ভেতরে তেমনভাবে গাছ ওই রকম ভালো হয় না। আমি তো দেখছি গাছ যতটুকু 2 দিন খুলিনি, গাছ কিন্তু অনেকটা নির্জীব হয়ে গেছিলো। তো আপনারা যদি মশারিটা নিয়ে রাখেন, যখন ওপরে আসবেন কাজ করতে, তখন মশারিটা তুলে দেবেন, আবার যাবার সময় নামিয়ে দেবেন। আর ফলের গুটি ধরে গেলে তারপরে মশারি লাগাতে হয়, যদি লাগাবেন, কেন নইলে কোনোরকম পোকা মৌমাছি কোনো কিছুই তো আসতে পারে না, তাতে কি হয়, পরাগায়নটা হয় না, তাতে ফল হবে না। কিন্তু মুকুল আসার সাথে সাথে যদি আমরা
মশারিটা নিয়ে দিই, তাহলে পরে পরাগায়ন হবে না, ফলও ধরবে না। তো সেই জন্য গুটি হয়ে যাওয়ার পর, গুটিটা মোটামুটি এতটুকু বড় হলে পরে তারপরে মশারি টানাবেন। তাহলে পরে ওই সমস্ত পাখি বা কাঠবিড়ালির হাত থেকে যদি রক্ষা করে রাখতে চান, তাহলে পরে একটু বড়, এতটুকু বড় না হলে পাখিতেও খায় না, কাঠবিড়ালিতেও খায় না। তো এতটুকু বড় হওয়ার পরে তখন মশারি টানিয়ে দেবেন। কিন্তু মাঝে মধ্যে মানে রোজ একবার করে অন্তত পক্ষে কিছু সময় খোলা রাখবেন। তো এই ছিল আজকে। আপনাদেরকে আমার বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের জানাবেন, কমেন্ট করবেন, আর একটু লাইক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, এতটুকুই।